বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্ধারিত বিষয়ের পাশাপাশি আলোচনায় গুরুত্ব পায় ভয়াবহ আগুনে সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৫টি মন্ত্রণালয় ভস্মীভূত হওয়ার ঘটনা। বৈঠক শেষে সচিবালয়ে পরিবেশ ও বন উপদেষ্টা সাংবাদিকদের জানান, সচিবালয়ে আগুনের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদনের উপর আস্থা রয়েছে, তবে আরও নিশ্চিত হতেই আলামত বিদেশে পাঠানো হয়েছে যাতে সকল রকম সন্দেহের ঊর্ধ্বে আমরা উঠতে পারি। কোন জায়গা থেকে আসলে অগ্নিকাণ্ডের সূচনাটা হয়েছে একেবারে স্পষ্ট করে দেখিয়েছেন। আমরা কোনো বায়াস থেকে এই কমিটি করিনি, ভরসা না করার কোনো কারণ আছে বলে আমরা মনে করছি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই ঘোষণাপত্র দেয়া সম্ভব জানিয়ে বলেন, ড্রাফটিং এর কাজ শুরু হয়েছে, এজন্য সবার ঐক্যমতের প্রক্রিয়াও চলছে। সরকারের অবস্থান থেকে চেয়েছি যে এটা বাংলাদেশের জনগণের একটা প্রোক্লেমেশন হোক। সকলের সাথে কথা বলার প্রক্রিয়াটা শুরু হয়েছে, এখন হয়তো ড্রাফটিং এর প্রক্রিয়ায় আমরা যাব। তারা একটা সময় বেঁধে দিয়েছে ১৫ তারিখ, মানে আমাদের হাতে এখনো ১৪ দিন আছে। আমি মনে করি যে এটা অসম্ভব কোনো কিছু না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, শেখ হাসিনাকে উপস্থিত রেখেই তার বিচার কাজ সম্পন্ন করতে চায় সরকার। আগামী নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে বলেন, কোন দল কিভাবে নির্বাচনে অংশ নেবে সেটা তাদের নিজস্ব ব্যাপার। আমরা চাইবো উপস্থিতিতে বিচার করতে। যদি উপস্থিতিতে বিচার না হয় তাহলে যেভাবে করে বিচার প্রক্রিয়া করতে হয় সেভাবেই করব। নির্বাচনের ব্যাপারে কোন দল অংশগ্রহণ করবে, কোন দল অংশগ্রহণ করবে না, এটা তো আমরা বলে দেব না। নতুন বছরে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার এবং প্রস্তাবিত সংস্কার নিশ্চিত করা, রোডম্যাপ অনুযায়ী নির্বাচন করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখা সরকারের লক্ষ্য বলেও জানান রিজওয়ানা হাসান। নির্বাচনের একটা ক্লিয়ার রোডম্যাপ ডেভেলপ করা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।